সো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, যারা বড় ইউটিউবার তারা কিভাবে নিজেদের ভিডিও ভাইরাল করে, তাদের মধ্যে অন্যতম হলো একটি এই রোহান নাগের চ্যানেলটা। দেখো, 4.7 মিলিয়ন, 3.5 মিলিয়ন এমন যেসব ভিডিওগুলো রয়েছে। কি এমন আছে এই ভিডিওতে যে এত ভাইরাল হয়ে গেল? তার আগে বলে দিই, যেসব লাইভ স্ট্রিম আছে এখানে বা অ্যানাউন্সমেন্ট রিলেটেড ভিডিও আছে, এইগুলোর কথা কিন্তু আমরা বলছি না। এখানে আমরা প্রপার ভিডিওর কথা বলবো, অর্থাৎ এই ধরনের ভিডিও, অর্থাৎ চ্যানেলের মোটিভের উপর তৈরি করা ভিডিওগুলোর কথা আমরা এখানে বলছি। দেখো, তোমরা কয়েকটা জিনিস লক্ষ্য করবে, প্রায় এই ভিডিও প্রায় 1 লাখ ক্রস করতে চলেছে। দেখো, 5টি গোপন সেটিংয়ের ওপর তিনি ভিডিও করেছেন, 1 লাখের ওপর ভিউ। মায়াজালের মতো ভিডিও বানান, এখানেও প্রায় 1.5 লাখের ওপর ভিউ। এই কেমন ধরনের ভিডিও তিনি বানান যে এত ভিউ হয়? কি এমন থাকে ভিডিওর মধ্যে? সব থেকে প্রথমে বলি বেসিক যে জিনিসগুলো, অর্থাৎ দরকারি টাইটেল, দরকারি থাম্বনেল তিনি কিন্তু নিজের ভিডিওতে প্রোভাইড করেন। যতটুকু দরকার ততটুকুই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে যে তিনি প্রোভাইড করেছেন। খুব বেশি আলতু ফালতু টাইটেল তিনি দেননি। তারপরে যদি আমি একটি ভিডিও চালাই, তো আমি মাসে কত টাকা ইনকাম করি? আমরা দেখতে পাবো এখানে ডেসক্রিপশনটা। প্রথমে আমরা দেখব ডেসক্রিপশনটা। দেখো, এখানে তোমরা যেসব লেখাগুলো রয়েছে এখানে, এর মধ্যে দেখতে পাবে যে বড় বড় ট্যাগগুলো যেগুলো র্যাঙ্ক করে সেগুলো কিন্তু এখানে রয়েছে। দেখো, হাউ মাচ ইউটিউব পে ফর 1000 ভিউজ ইন ইন্ডিয়া। এখানে দেখো, প্লেব্যাক বেস সিপিএম, এই সিপিএম এগুলোও কিন্তু লোকে সার্চ করে, অর্থাৎ হাই সিপিএম যে ইউটিউব ভিডিও যেখানে বেশি আর্নিং হবে এমন ধরনের ইউটিউব ট্যাগ কিন্তু হাই র্যাঙ্ক হয়। এমন ধরনের কথাগুলো কিন্তু তিনি এখানে উল্লেখ করেছেন ডেসক্রিপশনে, যার ফলে এইটা কিন্তু একটি ট্যাগ সমৃদ্ধ ডেসক্রিপশন হয়েছে। এই তো হয়ে গেল ডেসক্রিপশন এবং টাইটেলের ওপর। তারপরে আমি বলবো যে তিনি ভিডিওর মধ্যে কী কী প্রোভাইড করেন। আমি যদি পারি স্ক্রিনশটটা অ্যাড করে দেব। তোমরা দেখবে যে ভিডিওর মধ্যে তিনি কিন্তু ক্যামেরা খুলেই পর ভিডিও নর্মাল নিজের মতো করে বলেন না, তিনি কিন্তু স্ক্রিপ্ট তৈরি করেন। তিনি প্ল্যানিং করেন যে কোন পার্টের পর কোনটা আমি বলবো, কোনটা আমি রিপ্রেজেন্ট করব। এটা কিন্তু তিনি খুব ভালোভাবে করেন, যার ফলে তিনি কিন্তু অডিয়েন্স রিটেনশনটা একটু বেশিই পেয়ে যান, যার ফলে তার ভিডিও কিন্তু অনেকটা ওপরে চলে যায়। ইউটিউব যে সাজেশনগুলো দেয় সেখানেও কিন্তু এই ভিডিওগুলো চলে যায় অডিয়েন্স রিটেনশনের জন্য। তার কথা বলার ধরন, প্ল্যানিং সবই কিন্তু তার খুবই ওপর লেভেলের হয়, যার ফলে এই ভিডিওগুলো কিন্তু খুব অডিয়েন্স রিচ একটা ভিডিও হয়ে যায়। এই সব জিনিসগুলো কিন্তু তার খুবই ভালো। নতুন যেসব অ্যানাউন্সমেন্ট তিনি করছেন, এর ফলেও কিন্তু তার চ্যানেল আরও বুস্ট পেতে চলেছে বর্তমান 2022-এ। এবং কিভাবে তোমরা নিজেদের চ্যানেলও 2022-এ বুস্ট করাতে পারো, এর ওপর ভিডিও কিন্তু আমি বানাবো। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরপরে বলবো যে ভিডিওর মধ্যে তিনি কিভাবে রিপ্রেজেন্ট করে তথ্যগুলো। তিনি প্ল্যানিং তো করে বুঝলাম, কিন্তু কিভাবে রিপ্রেজেন্ট করে সেই তথ্যগুলো তোমরা দেখবে তিনি ভিডিওর একটি সাইডে, হয় ডান দিকে না হলে বাঁ দিকে, একটি লিস্ট করে দেন। অর্থাৎ তিনি কি বিষয়ে বলছেন তার একটা সামারি তিনি দিয়ে দেন সেখানে, যার ফলে অডিয়েন্সের কিন্তু বুঝতে সুবিধা হয়, যার ফলে কানেক্ট ভালো করে করতে পারে অডিয়েন্স তার সাথে। এই সব ছোট ছোট বিষয়ে কিন্তু তার ভিডিওকে দাঁড় করায়, তার ভিডিওকে ওপরে নিয়ে যায়। তো এই ছিল কয়েকটা বিষয়, আমি আরও অ্যানালাইজ করব তোমাদের জন্য। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী একটি টপিক নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।